গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। আর আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। যদি ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখন আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। এই দেখো শাড়ি পরে বাড়ি ফেরা পালা। আজকে বাড়ি যাব সকালবেলায় 7টায় টানা গাড়ি আছে। গাড়িটা ধরে ওরে এখন রেডি হয়ে বসে আছি বিছানাতেই। আর ওইদিকে সব গোছগাছ করে দিচ্ছে মননদ। আর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। আর লাল শালুক দুটো দেখো সামনেই ফুটেছে, কি ভালো লাগছে দেখতে। আর এইদিকে আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি বাস ধরবো বলে। আমাদের অন্যদের বাড়ির দৌড়ের সামনে বাস দাঁড়ায়। বাস থেকে নেমে আমি টোটোয় বসে আছি। টোটোতে তো 5-6 জন না হলে ছাড়বে না, তাই আমি অপেক্ষা করছি। এক এক করে প্যাসেঞ্জার আসছে তবে তো। আর বিট্টু গেছে জুতো কিনতে, জুতোর দোকানে জুতো ছিঁড়ে গেছিলো। বাড়িতে মানুষ না থাকলে যে কী হয় বাড়ি ঘরের অবস্থা। বাবার বাসে বাসে এসে এত মাথা ঘুরছে যে মাথায় তেল নিয়ে মাথাটা একটু চান করলাম, দিয়ে রান্নাটা বসিয়েছি। এ ভাতে চাল দেবো। চাললে আবার ইন্দ্রে লাগ দিয়ে কত দিয়ে বসে বসে বাড়ছি। আজকে রান্না হবে এই দেখো কলা ভাজা, বেগুন ভাজা আর আলু ভাত দিয়েছি। আর হবে মাংস ভাজা। এই রান্না করব। ভালো লাগে না রান্না করতে, এক জায়গা থেকে এসছে আর ভালো লাগে না, সব ঘোর লাগছে, মনে হচ্ছে চুপটু শুয়ে থাকি। কিন্তু খেতে তো হবে, কিছু করার নাই। রান্না হয়ে গেছে, দিয়ে খেতে বসে পড়েছি। খাওয়া প্রায় শেষের দিকে। বিট্টু তো খাওয়াই হয়ে গেছে, উঠে গেল। আর তোমাদের দাদা দেখো পা হাত ছড়িয়ে কেমন করে মাখাচ্ছে ভাত। ও কুকুরের বাচ্চাগুলোকে খেতে দেবে, ওরও খাওয়া হয়ে গেছে। আর আমারও ওদিকে খাওয়া শেষ দিকে, আমি খালি দেখছি, ও মজাই দেখছি যে ভাতটা কেমন করে মাখাইছে। কুকুরের বেবিগুলো 2 দিন ধরে খেতে পায় নাই, আজকে ভালো করেই খাবে। মুড়ির ড্রামগুলো দেখছি যে মুড়ি নাই গো, সব ফাঁকা ঢং ঢং করছে। বিট্টুকে বললাম মুড়ি নিয়ে আসতে, ও তো সে সকাল না বিকাল করবেই। জোর করেই বললাম নিয়ে আসতে, দিয়ে নিয়ে এসে রেখে দিয়েছে। এবার মুড়িগুলো ভরে নিচ্ছি। আর এই ড্রাম দুটো দেখো মুখগুলো খুবই মানে ছোটো তো ভরতে গেলে খালি মুড়ি পড়ে যায়, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। আর আমার না এক মুহূর্ত মুড়ি না হলে হয় না। আমার নিজের তো মানে আমি 3 বার ভাত খেতেই পারি না, আমার নিজেরই হয় না। তাই মুড়ি না থাকলে আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। আর মুড়িগুলো দেখো কত পড়ছে চারিদিকে। 100 টাকা করে মুড়ি নিয়ে আসি, 4-5 দিন হয়, তার বাবা নিয়ে আসি। আর এই ড্রামটা দেখো ভর্তি হয়নি, এখন অনেকটাই ফাঁকা রয়েছে। আর এই থালায় মুড়িগুলো রাখছি না, এই মুড়িগুলো আমিই খাবো, ওই জন্য ড্রামে ভরছি না গো। আর মুড়িতে অনেক গুঁড়ো থাকে, ওই জন্য ওপরে ওপরে ভালো করে তুলে নিচ্ছি মুড়িগুলো। আর জায়গাটা তো পরিষ্কারই আছে, খাওয়া হবে। আমার ঝাঁট দেওয়া মুছা পিড়ে। বিছানাগুলো আমি সকালবেলাতেই রোদে দিয়ে দিয়েছিলাম। আজকে ভালো রোদের জোরও ছিল। বালিশ লেপ কাঁথা সব রোদে দিয়েছিলাম, খুব ভালো করে শুকিয়ে গেছে। এবার রোদ থাকতে থাকতেই তুলে নিচ্ছি, না হলে তো আবার একটু দেরি করলেই তো কালিয়ে যাবে, শিশির পড়তে আরম্ভ হয়ে যাবে শীতের বিকেলবেলা। তাই ওই জন্য আমি তোমাদের দাদাকে বলছি যে তুমি ধরে নাও, আমি গুছিয়ে গুছিয়ে ছুঁড়ে দিচ্ছি। আর ও ঘরে গিয়ে রেখে রেখে দিয়ে আসছে। আর আমাদের সে আকাশে ওঠা সিঁড়ি, ওপর দিয়ে যদি বারবার ওঠানামা করি না, তাহলে পায়ে যন্ত্রণা কোমর যন্ত্রণা শুরু হয়ে যাবে। তাছাড়া যখনই আমি রোদে দিই তখন ও ধরে ধরে নেয়, আর আমি ওকে নামিয়ে নামিয়ে দিই। এইভাবেই তোলা করা হয় আর কি। আমাদের আজকে সবারই খিদে পেয়ে গেছে সন্ধ্যেবেলা একসঙ্গে, সেই জন্য আমরা মুড়ি খাচ্ছি। মুড়িতে নিয়েছি বাঁধাকপি তরকারি আর সঙ্গে চা করেছে একটু। ও বলছে খিদে হয়ে গেছে, বিট্টু বলছে খিদে হয়েছে, আমারও খিদে হয়ে গেছে। আমি যে দাদাকে ব্যবস্থা হচ্ছে খাওয়ার দেখতে। তোমার আর আমাদের কি সমস্যা দেখো, এই কদিন ধরে কারেন্ট নাই গো। কারেন্টের সমস্যাটা এখনও ঠিক হয়নি গো। কত কষ্ট করে সে পরের ঘরে চার্জ দিয়ে আসছি ফোনে, তা বারবার চার্জ দিতে লজ্জাও লাগছে অন্যজনের ঘরে। আবার এইদিকে ফোন, হ্যাঁ আজকে কারেন্টের অফিসে ফোন করেছিলাম, তারা আমাদের বাড়িতে ফোন করেছিল মানে ফোনেতে, কিন্তু তখন মানে আমি ছিলাম না বাড়িতে, ভাত গিয়েছিলাম কাজতে। এসে দেখি একটা নতুন নাম্বারে ফোন এসেছে, সেই নাম্বারে আবার আমি যখন ফোন দিই তখন বলে কি না যে আমরা ইলেকট্রিক অফিস থেকে বলছি। তো মানে বিশাল ভুলে গেছে, সেই সময় যদি ফোনটা ধরতে পারতাম তাহলে তো আজকেই কাজটা হয়ে যেত, ঠিকঠাক করে দিয়ে যেত। কিন্তু তা হলো না, কাল আবার ফোন করতে বলেছে, দেখি কী করা যায়। আমরা প্রচণ্ড প্রচণ্ড আলো ভালোবাসি, অন্ধকারকে ভয় পাই, আর সেই অন্ধকারই আমাদের জীবনে বারবার ফিরে আসে। অন্ধকার আমাদেরকে গ্রাস করে, কী করবো বলো তো। এত ভয় পাই, মানে সারা সারা রাত আমরা লাইট জেলে শুয়ে থাকি, অন্ধকার করে থাকি না ঘরে।
তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।